দুদিন আগেই মোচাটা কিনে নিয়ে এসেছিল, আর দুদিন ধরে মোচাটা আমার বাড়িতে রয়েছে। আজ রান্না না করলেই যেন তো মোচাটা নষ্ট হয়ে যেত। তো কিছুতেই আজকে এই মানে বৃষ্টির সিজনে আমার মোচাটা রান্না করতে ইচ্ছেই করছিল না। তো আমি ভাবলাম না, মোচাটা এতক্ষণ ধরে আমি কাটতেই পারবো না। তো আমি ওই মোচার যে ফুলের শক্ত ডাঁটগুলো মানে খুলে ফেলে, তো আমি ভাবলাম আজকে মোচাটাকে গোটাই রান্না, মানে এইরকম ফুল দিয়েই রান্না করব। তো যেরকম ভাবনা আমার সেই কাজ। তো আমি চলে গেলাম মশলা করতে। বেশ বড় বড় দুটো পেঁয়াজ কেটে নিলাম, আর একটা টমেটো সুন্দর করে কেটে নিলাম, আর বেশ অনেকটা দই একটা বাটিতে নিয়ে নুন, তারপরে চিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে সুন্দর করে আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম। আজকের মোচাটা কিন্তু টোটালি অন্য রকম রান্না হবে, একেবারেই অন্য রকম। তো চলো, প্যানে তেল বসিয়ে দিয়েছি। দারচিনি, এলাচ, লবঙ্গ এবং শুকনো লঙ্কা দুটো, আর 1 চামচ ভর্তি জিরে আর গোলমরিচ আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ওই পেঁয়াজ, খুব ছিরি করে পেঁয়াজ কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। যতক্ষণ পেঁয়াজের কাঁচা ভাব থাকবে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ওই যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা আমি ভেজে নেব। দুটো জিনিস খুব ভালো করে ভেজে ওই আমি পেস্টটা করে রাখলাম, দই, শুকনো লঙ্কা, নুন, চিনি, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সেইটা দিয়ে দিলাম। এবং সেই বাটিটা ধুয়ে আমি কিন্তু জলটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কষাতে হবে মশলাটাকে। কষিয়ে সেই ফুলগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মোচার ফুলগুলোকে, ওইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। প্রতিদিনই তো মোচা আমরা কুচি করে কেটে বা কোপ্তা করে বা ঘন্ট করে খাই, তো আজকে কিন্তু মোচার ফুলের তরকারিটাই হচ্ছে। তো আমার তো রেডি হয়ে গেছে মোচার ফুলের তরকারি। আমি কিন্তু লাঞ্চের জন্য বেড়ে দিলাম। তো একটু ভাত দিলাম, লেবু দিলাম, নুন দিলাম, আর এই দেখো অসাধারণ সেই তরকারি। এটার স্বাদ যে না করবে সে বুঝতেই পারবে না। ওপর থেকে একটু ঘি, গরম ভাতে গরম মোচার তরকারি আর একটু ঘি। তো আমার মনে হয় একটা তরকারি যদি খুব ভালো খেতে হয়, সেটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়। কেমন লাগছে তোমাদের আজকের এই মোচার তরকারিটা? কোনো কুটনো কোটার ঝামেলা নেই, কোনো বেশি মশলার ঝামেলা নেই। তো একদম নতুন ধরনের একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ। তো আমার তো ভীষণই ভালো লেগেছে আজকের তরকারিটা, মানে কোনো ঝামেলা ছাড়া রান্না করতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে।